গুহার ভেতরে ঢুকে পাথরের এই ডিজাইনটা দেখে আমি তো একদম শক, যেন একটা আস্ত ডাইনোসর আমাদের গিলতে আসছে। ভাই রে ভাই, এ তো হলিউড সিনেমা সিনের মতো। ঠিক তারপরেই শুরু হলো প্রাকৃতিক তাণ্ডব। চারপাশে অন্ধকার করে ধেয়ে এলো মারাত্মক শিলাবৃষ্টি, আর বাধ্য হলাম রাস্তার ধারে গাড়িটা সাইড করার জন্য। তাহলে চলো বন্ধুরা, একদম শুরু থেকে দেখা যাক আজকে আমাদের সঙ্গে ঠিক কী কী ঘটেছিল। এখন আমরা যাচ্ছি ভাইজাগের সেই বিখ্যাত পাহাড়ের দিকে। যারা নতুন দেখছো তাদের বলে দিই, আমি হলাম রাজেশ, আর তোমরা দেখছো রাজেশ ব্লগ। আজকে আমাদের এই রোমাঞ্চকর জার্নি তোমাদের সবাইকে স্বাগত। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকাতেই মনটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে শুধু সবুজে ঘেরা পাহাড়, আর তার বুক চিড়ে চলে গেছে এত সুন্দর আঁকাবাঁকা রাস্তা। ভাইজাকের এই পাহাড়ি রূপ যে কোনো মানুষকে প্রেমে ফেলতে বাধ্য। আর হ্যাঁ, তোমাদের একটা দারুণ ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যেমন গাড়ি করে বোরা ক্যাবসের দিকে যাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এখানে ট্রেনে করেও আসতে পারো। আর ট্রেনে করে আসার মজাটা কিন্তু আলাদা। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর সুড়ঙ্গের ভেতর দিয়ে যখন ট্রেনটা যায় না, সেই ভিউটা কিন্তু জাস্ট এনজয় করার মতো। বোরা ক্যাবস নাম তো অনেক শুনেছি, কিন্তু নিজের চোখে এই প্রথমবার দেখব, তার জন্য প্রচণ্ড এক্সাইটেড আছি। ইন্ডিয়ার বিখ্যাত গভীর গুহার ভেতরে সিনটা কেমন হবে দেখা যাক। তো ফাইনালি আমরা গাড়ির জার্নি শেষ করে বোরা ক্যাবসের গেটের ভেতরে এন্ট্রি করে নিলাম। সত্যি বলতে সিঁড়ি দিয়ে শত নিচে নামছি, আমার মনের ভেতরে এক্সাইটমেন্টটা তত বেড়ে চলেছে। ছোটবেলা থেকে কত মানুষের মুখে এই জায়গাটার প্রশংসা শুনেছি, আজ সেটা নিজের চোখে দেখব ভেবে একটা আলাদা ফিলিং হচ্ছে। দেখা যাক প্রাকৃতিক এই অদ্ভুত সৃষ্টি আমাদের জন্য ভেতরে কি সারপ্রাইজ লুকিয়ে রেখেছে। বাইরে থেকে কিন্তু এর গভীরতা কিছু বোঝা যাচ্ছিল না। যত ভেতরে পা বাড়াচ্ছি চারিপাশটা কেমন যেন বদলে যাচ্ছে। চলো দেখি সামনে আর কি অপেক্ষা করছে। পাথরগুলো কেটে ভেতরে যাওয়ার রাস্তাটা জাস্ট দেখো বন্ধুরা, চারপাশে কেমন অদ্ভুত আর অদ্ভুত উপায়ে তৈরি করা হয়েছে এই রাস্তাগুলো, ভাবলেই অবাক লাগে। চারপাশে অবস্থাটা দেখো, পুরো অন্ধকার, শুধু ওই একটা গোল ফুটো দিয়েই যা আলো একটু ভেতরে আসছে। আর নিচে মানুষের এই ভিড়টা, সত্যি এই সিনটা দেখতে কিন্তু দারুণ লাগছে। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায়ই নেই যে মাটির নিচে এতটা অন্যরকম একটা পৃথিবী লুকিয়ে আছে। যতই এই সিঁড়ি দিয়ে নিচে নামছি, চারিপাশের এই পাথরের গঠন দেখে সত্যি আমি ভাষা হারিয়ে ফেলেছি। সামনে এই বিশাল পাথরটিকে পাশ কাটিয়ে আমরা কিন্তু এখন গুহার আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। আর চারপাশের দৃশ্যটা একবার দেখো, লাল নীল হলুদ লাইটে একটি অদ্ভুত কম্বিনেশন গুহার ভেতরটাকে পুরো পাল্টে দিয়েছে। এই রঙিন আলোগুলো যেভাবে একবার চলছে আর একবার বন্ধ হচ্ছে, সেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে একটা স্পেশাল সিন দেখাবো, যেটা দেখলে তোমরাও চমকে যাবে। আমরা এখন ঠিক সেই জায়গাটাতে চলে এসেছি। ভিডিও শুরুতে তোমরা যে ডাইনোসরের কথাটা শুনেছিলে, সেটা কিন্তু আসলে এই পাথরটার কথা। এটা লুকটা দেখো, একদম ডাইনোসরের মতো, তাই না? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভারতের যতগুলি প্রাকৃতিক গুহা আছে তার মধ্যে এই বোরা ক্যাভস কিন্তু সবথেকে গভীর। মাটির নিচে প্রায় 250 ফুট নিচে লুকিয়ে থাকা এই পুরোনো গুহার সৌন্দর্য সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু গুহার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এরপরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। চারিপাশে অদ্ভুত এক সৌন্দর্য, পরিবেশটা সত্যি মন ছুঁয়ে গেল। বোরা ক্যাভসের এই জার্নি যে আমাদের কতটা ভালো লাগলো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, গুহার ভেতরে অ্যাডভেঞ্চার তো এখানেই শেষ হলো। এবার চলো বেরোনার পালা। এবার সোজা গাড়িতে ওঠা যাক আর দেখা যাক পরে আমাদের জন্য
কি সারপ্রাইজ অপেক্ষা করছে। বাইরে আকাশটা দেখে এখন মনে মনে একটু ভয় লাগছে। চারিদিকে যেমন মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে। কে জানে পরের ডেস্টিনেশনে গিয়ে যদি ঠিকঠাকভাবে ঘুরতে না পারি, তাই খুব মন খারাপ লাগছে। যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। শেষমেশ কিন্তু ঝিমঝিমে বৃষ্টিটা নেমেই গেল। গাড়ির কাঁচ দিয়ে কিভাবে জলটা পড়ছে দেখো বন্ধুরা। এখন শুধু একটাই চিন্তা, আমাদের পরের ঘোরাঘুরিটা কি তাহলে সত্যিই ভেস্তে যাবে? বৃষ্টির জোরটা তো বাড়লো, তার সাথে এখন আবার শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ে এসে এরকম শিলাবৃষ্টি দেখব আমি সত্যিই কোনোদিনও ভাবিনি। তোমরা আগে কখনো পাহাড়ে এসে এরকম শিলাবৃষ্টি দেখেছো কি? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। প্রায় 8 ঘন্টা হয়ে গেল আমরা এই ভয়াবহ শিলাবৃষ্টির মধ্যে আটকে আছি। পাহাড়ি রাস্তায় ধস নামার ভয়ে ড্রাইভার তো আমাদের এখন গাড়ি ঘুরিয়ে নেওয়ার কথা বলছে। সত্যি বলতে এই পরিস্থিতিতে আমরা এখন কি করব সেটা আমরা এখন নিজেরাই ভেবে উঠতে পারছি না। সামনে থেকে আসা প্রতিটি গাড়ি হেডলাইট জ্বালিয়ে আসছে, রাস্তা একদম দেখা যাচ্ছে না। পরিস্থিতি এতটাই খারাপ যে ভয়ে সব ড্রাইভাররা গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। সামনেও গাড়ি দাঁড়িয়ে গেছে আর আমাদের গাড়ি এখানে সাইড করে দাঁড়িয়ে গেল। রাস্তার দিকে একবার দেখো, কত শিলা জমে পুরো সাদা হয়ে গেছে। পরিস্থিতি দেখে ড্রাইভার তো আর এক পাও এগোতে চাইছে না। এবার হয়তো এখান থেকে আমাদের গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে হবে। অবশেষে আমরা গাড়িটা ঘুরিয়ে এখন নিচের দিকে চলে যাচ্ছি। এত বৃষ্টির জন্য আমাদের অনেক জায়গা ঘোরা হলো না ঠিকই, তা নিয়ে কোনো দুঃখ নেই, কিন্তু একটা দারুণ জিনিস তো এনজয় করলাম। পাহাড়ে এসে এরকম শিলাবৃষ্টি দেখবো এটা সত্যি কখনো ভাবিনি। বৃষ্টি আর শিলাবৃষ্টি একদম কমে এসেছে। রাস্তার দুপাশ দেখলে অবাক লাগবে, পুরো সাদা হয়ে আছে। রাইডাররা তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে আছে। পাহাড়ের আবহাওয়া যে কখন কীরকম হবে তা বোঝা যায় না। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।